আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পূর্ণবাসন ডি ব্লক গ্রামের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হতে পেরে আপনারা খুশি না বেজার? সর্বপ্রথমেই জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা, যেই আল্লাহ তাআলা আজকে হাজার চেষ্টা করেও শত বাধার উপেক্ষা করেও আজকে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলখানা কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি আজকের মাহফিলখানা কবুল এবং মঞ্জুরি না করতেন, এই মুহূর্তে 120 কিলোমিটার ঝড় বৃষ্টির মাধ্যমেও আজকের মাহফিলখানা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ পাক আজকে কোরআনের মাহফিলখানার ভিতর রহমত দ্বারা ভরপুর করে দিয়েছেন, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা একবারে শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি, রে বান্দা, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে বাড়াইয়া দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি, ওই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় না করো, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি তোমাকে কঠিন আযাবের ভিতরেও গ্রেফতার করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে রাখতে পারতেন না ভাই? এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে কঠিন টেনশনের ভিতরে রাখতে পারতেন কি পারতেন না? এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে শত চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন কষ্টে জর্জরিত করেও রাখতে পারতেন কি পারতেন না? যেই আল্লাহ পাক আমাকে আপনাকে দুটি হাত দান করেছেন, দেখার জন্য দুটি চোখ দান করেছেন, হাঁটা চলার করার জন্য দুটি পা দান করেছেন, রে বাজান, যার পাও নাই সেই ব্যক্তি বোঝে পায়ের কি মূল্য। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির চোখ নাই সেই ব্যক্তি বোঝে চোখের কি মূল্য। যেই ব্যক্তি দুটি হাত নাই, রে বাজান, সেই ব্যক্তি বোঝে দুটি হাতের কি মূল্য। যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, দুটি হাত দান করেছেন, দুটি পা দান করেছেন, এখন আমরা সুস্থ আছি, যা ইচ্ছা তাই করতেছি। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আল্লাহ পাক আমাকে আপনাকে হাসপাতালে বিছানায়ও রাখতে পারতেন। ওই হাসপাতালে 1 ঘন্টা অক্সিজেনের দাম যদি 5,000 টাকা হয়, আমরা তো মহান আল্লাহ তাআলার বিনা পয়সায় 24 ঘন্টা অক্সিজেন ভোগ করতেছি। কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে? কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে? কোনো টাকা পয়সা আল্লাহ তাআলাকে দেওয়া লাগে না, রে ভাই। যেই আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, জান্নাতি ঘরে পাঠাইছেন, যেই আল্লাহ যেই মুসলমানের একমাত্র পথ হলো জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে না পাঠায় হিন্দু খ্রিস্টানের ঘরে তো পাঠাইতে পারতেন না ভাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমত দান করেছেন, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলেন, এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত
আকাশ পাতাল গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তারা জিন ইনসান কোনো কিছুই সৃষ্টি হতো না যেই নবীর শাফাত ছাড়া কোনো মুসলমান জান্নাতের ভিতরে যেতে পারবে না। যেই নবীর শাফাত ছাড়া কোনো মুসলমান জান্নাতের ভিতরে যেতে পারবে না, সেই নবীর উপর একবার হলেও দরুদ শরীফ পাঠ করা দরকার আছে কি নাই? সেই নবীর উপর অন্তঃস্থল থেকে একবার দরুদ শরীফ পাঠ করে নেই। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প কিছু সময় বাদ এশার আজান পর্যন্ত আমি আপনাদের মাঝে কিছু দিনই আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেই জায়গায় রহমতের ফেরেশতার আগমন হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেইখানে কোরআনের আলোচনা করা হয় সেইখানে রহমতের ফেরেশতার আগমন হয়। যেইখানে কোরআনের আলোচনা করা হয় ইবলিস শয়তান এখান থেকে কমপক্ষে 100 গজ দূরে সরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি, শয়তান ভয় খেয়ে, ইবলিস শয়তান নমরুদ ভয় খেয়ে কমপক্ষে নদীর ভিতর ডুবে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যেখানে আর এই মুহূর্তে যদি গানের অনুষ্ঠানের আয়োজন করা হইতো, ইবলিস শয়তান নমরুদ ফেরেশতা এসে আমাদের চারপাশে ধরে রাখতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মাহফিল যেখানে হয় সেইখানে রহমতের ফেরেশতার আগমন হয়। যেখানে কোরআনের আলোচনা করা হয় সেইখানে আল্লাহর ফেরেশতা এসে আমার আপনার জন্য দোয়া করতে থাকে। আজকে আমি এই পূর্ণ বাসন গ্রামের সবাইকে মাফ না করে যাব না। যেই জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন, সেই কোরআন থেকে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, হাদিস শরীফে বর্ণিত আছে, কোন মুসলমান যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলখানা বন্ধ হয়ে যায়। 3টি মাত্র আমলের দরজা খোলা থাকে। কয়টা আমল? 3টি মাত্র আমলের দরজা খোলা থাকে। 1 নম্বর আমল হয়ে সদকায়ে জারিয়া। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি দুনিয়ার বুকে একটি মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়ে যাবেন, এই দুনিয়ার বুকে যারা মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবে, ওই মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করার কারণে ওই মসজিদের ভিতর কিয়ামত পর্যন্ত যতজন মসজিদের কাছে মহব্বত করবে, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই সমস্ত কবরবাসীর গুনাহ খাতা মাফ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, যারা মসজিদে আবাদ করবে, দুনিয়ার বুকে যারা মসজিদ মাদ্রাসা আবাদ করবে, কালকে ওই মসজিদ মাদ্রাসায় যতদিন পর্যন্ত চলবে, ওই মসজিদ মাদ্রাসায় যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরবাসীকে মাফ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সবাইকে মসজিদের সাথে মহব্বত থাকা দরকার আছে কি নাই? মসজিদকে ভালোবাসা দরকার আছে কি নাই? মাদ্রাসাকে মহব্বত করা দরকার আছে কি নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? কারণ দুনিয়ার বুকে যদি আপনি একটি মাদ্রাসা, মসজিদ, ইবাদতখানা যদি তৈরি করে দিয়ে যান, কিয়ামত ময়দানে পর্যন্ত আল্লাহ পাক মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখতেই থাকবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে একটি গাছ রোপণ করে যায়, ওই গাছের ফল যতদিন পর্যন্ত মানুষ ভোগ করবে, ভোগ করার পাশাপাশি ওই মৃত ব্যক্তি যদি কবরের ভিতর চলে যায়, ওই গাছের ফল যতদিন পর্যন্ত মানুষ ভোগ করবে, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখতে থাকবেন।
চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আপনি যদি একটি আম গাছ, কাঁঠাল গাছ, কোন গাছ রোপণ করে যান, ওই গাছের ফল যতদিন পর্যন্ত মানুষ ভোগ করবে, ভোগ করার পাশাপাশি আল্লাহ তাআলা ওই কবরবাসীকে আজীবন সব লিখতেই থাকবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা বেশি বেশি মহান আল্লাহ তাআলার জন্য কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তেমনি ভাবে এই দুনিয়ার বুকে আপনি যদি একজন নেতার সন্তান তৈরি করে দিয়ে যান, এই দুনিয়ার বুকে আপনি যদি একজন হাফেজ সাহেব তৈরি করে দিয়ে যান, এই দুনিয়ার বুকে আপনি যদি একজন ইমাম সাহেব তৈরি করে দিয়ে যান, এই দুনিয়ার বুকে আপনি যদি একজন মুহাদ্দিস মুফতি সাহেব যদি তৈরি করে দিয়ে যান, ওই হাফেজ মুফতি সাহেব যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবেন, ওই হাফেজ মুফতি ইমাম সাহেব যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, যতদিন পর্যন্ত মসজিদকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সন্তান, হাফেজ সন্তান মুফতি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মৃত বাবা মায়ের কবরের ভিতর জীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আপনি যদি একজন নেককার সন্তান তৈরি করে দিয়ে যান, ওই নেককার সন্তান হয় হাফেজ, হয় আলেম, হয় মুফতি, হয় মুহাদ্দিস সাহেব, ওই মুহাদ্দিস সাহেব যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, যতদিন পর্যন্ত ইমাম হবে, ওই মসজিদের সাথে যতদিন মহব্বত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আপনি আপনার সন্তানকে অবশ্যই একজন হাফেজ বানাবেন, আপনি আপনার সন্তানকে অবশ্যই একজন আলেম বানাবেন, আপনি আপনার সন্তানকে অবশ্যই একজন মুহাদ্দিস সাহেব বানাবেন, আপনি আপনার সন্তানকে অবশ্যই একজন মুফতি সাহেব বানাবেন, আপনি আপনার সন্তানকে অবশ্যই একজন কোরআনওয়ালা বানাবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই কোরআনওয়ালা যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, মসজিদের সাথে মহব্বত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। একজন হাফেজ সাহেবের বিবরণ কি? ওই হাফেজ সাহেব যদি আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে আপনার হাফেজ ইমাম যদি আপনার জন্য সন্তান হয়ে যদি মৃত বাবা মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যতদিন পর্যন্ত মৃত বাবা মায়ের জন্য দোয়া করবে, দোয়া করার পাশাপাশি আল্লাহ পাক ওই সন্তানের উসিলা করে আল্লাহ পাক মৃত বাবা মাকে মাফ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে একজন হাফেজ সাহেবের, একজন হাফেজ 30 পারা একজন হাফেজ সাহেবের কারণে আর জাহান্নামে আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন হাফেজ সাহেবের ভিতর 30 পারা কোরআন থাকার কারণে কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সমাজে নেককার সন্তান দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সমাজের ভিতর নেককার সন্তান দেখতে পাই না, আজ আমরা সমাজের ভিতর আলেম দেখতে পাই না, আজ আমরা সমাজের ভিতর ইমাম দেখতে পাই না, আজ আমরা সমাজের ভিতর কোন মুফতি সাহেব দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মৃত বাবা মায়ের কবরের ভিতর একটা সন্তান যদি জানাজা নামাজ পড়ায়, একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি ইমামের প্রতি কি বলেন, ওই মুমূর্ষ মৃত ব্যক্তির জন্য যদি জানাজা নামাজ পড়ায়, জানাজা নামাজ পড়িয়ে ওই সন্তানের বরকতে আল্লাহ পাক মৃত বাবা মায়ের কবরের ভিতর সব লিখতেই থাকবেন, তাকে জান্নাতে বাসী করবেন, কবরখানা মাফ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদের সবাইকে বলতে চাই রে বাজান, আপনি আপনার সন্তানকে জান্নাতবাসী যদি বানাইতে চান, আপনার সন্তানকে হাফেজ বানান। হাফেজ বানাইতে কোনো টাকা পয়সা লাগে না, মুফতি বানাইতে কোনো টাকা পয়সা লাগে না, আলেম বানাইতে কোনো টাকা পয়সা লাগে না, আল্লাহ ওয়ালা হতে কোনো টাকা পয়সা লাগে না, নামাজি ওয়ালা হতে কোনো টাকা পয়সা লাগে
লাগে না, জিকিরওয়ালা ওইটা কোনো টাকা পয়সা লাগে না, লাগে একমাত্র ঈমান এবং আমল। আপনার মনে ইচ্ছা থাকা দরকার, আমি আলেম হব, আমি হাফেজ হব, আমি মুফতি সাহেব হব, আপনার মনের ইচ্ছা থাকা দরকার। কারণ হাদিস শরীফে বর্ণিত আছে, ওই মৌলানা মুহাদ্দিস সাহেব যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, একজন মাদ্রাসা থেকেই একজন হাফেজ তৈরি হয়, ওই মাদ্রাসা থেকে একজন আলেম তৈরি হয়, ওই মাদ্রাসা থেকে একজন ইমাম সাহেব তৈরি হয়, ওই মাদ্রাসা থেকেই একজন কোরআনওয়ালা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আর ওই কোরআনওয়ালার বরকতে আল্লাহ তাআলা সকল কবরবাসীকে মাফ করে দিবেন। একটি মাদ্রাসার পাশেই যদি কবরস্থান থাকে, ওই কবরস্থানে যতদিন পর্যন্ত মানুষ কি বলেন ছাত্ররা ওই পড়বে, কোরআন শরীফ পড়বে, পাশের কবরস্থানে সবাই শুনতে থাকবে, সবাই শুনতে থাকবে, সবাই শুনতে থাকবে। শোনার পাশাপাশি আল্লাহ তাআলা ওই সমস্ত কবরবাসীকে মাফ করে দিবেন, ওই সমস্ত কবরবাসীকে আল্লাহ তাআলা কোরআনওয়ালা বানিয়ে দিবেন, মাফ করে দিবেন। এই কারণে আমি সবাইকে বলবো, আপনি আপনার সন্তানকে অবশ্যই নেক সন্তান বানাবেন। সবাই জোরে জোরে বলি আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, ও ফেরেশতারা, এই দুনিয়ার বুকে আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। এই কথার প্রতি উত্তরে ফেরেশতাগণ আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, এই দুনিয়ার বুকে আপনি যদি মানব জাতি সৃষ্টি করতে চান, তারা আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না, আপনার কোনো অনুগতই করবে না। এই কারণে দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করার দরকার নাই। এই কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারে, আমি যা জানি তা তোমরা জানো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, ফেরেশতারে, আমি যা জানি তোমরা তা জানো না। এইভাবে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা করে বিভিন্ন স্থানের মাটি দ্বারা সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুটি হাত দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে দুটি পা দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে দুটি চোখ দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে দুটি কান দিয়ে দিলেন, বিভিন্ন স্থানের মাটি দ্বারা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে দিলেন। এইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রূহ দিয়ে দিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার আদেশে আদম আলাইহিস সালামকে একটা রূহ দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ধীরে 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 নড়াচড়া শুরু করতে লাগলেন। এরপর ফেরেশতাগণ ওই জান্নাতের ভিতর হইতে বিভিন্ন ফলমূল খাদ্য এনে আদম আলাইহিস
আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আদম আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় সড় হওয়া শুরু করতে লাগলেন। এইভাবে বহুকাল চলে যাবার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে চিরস্থায়ী জান্নাতের বিতর্ক দান করলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইভাবে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতর দান করলেন, আদম আলাইহিস সালামকে দীর্ঘস্থায়ী জান্নাতের ভিতর দান করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সমস্যাটা বুঝতে পারলেন। এবার আল্লাহ তাআলা এইভাবে বহুকাল চলে যাবার পর আদম আলাইহিস সালামের বাম পাশে রয়েছে একজন স্ত্রীর লোক সৃষ্টি করলেন, আর তার নাম রাখলেন মা হাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এর সাথে মা হাওয়ার সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে চিরস্থায়ী জান্নাতের ভিতর দান করলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে বললেন, খবরদার কখনো ওই গন্ধক ফলের কাছে যেও না। যদিও আমার কথা অমান্য করো তবেই তোমার জান্নাতের পোশাক খুলে রাখা হবে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ওই ভুল করে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ভুল করে ওই গন্ধক ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে জান্নাতের পোশাক খুলে রাখলেন। অবশেষে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার দোয়াখানা মহান আল্লাহ তাআলার কাছে ভুল বুঝতে পারলেন। ভুল বুঝতে পারার সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়াখানা কবুল এবং মঞ্জুর করে নিলেন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমরা আমাদের আত্মার উপর বড়ই জুলুম করেছি, আপনি আমাদের মাফ করেন। আপনি যদি আমাদের মাফ না করেন আমাদেরকে মাফ করার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার দোয়াখানা কবুল এবং মঞ্জুর করে নিলেন। তখন থেকেই আদম আলাইহিস সালামের কাছ থেকেই ক্রমান্বয়ে ধীরে 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 আমরা এই দুনিয়ার বুকে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করলেন, আমরাও এই দুনিয়ার বুকে আসতে পেরেছি। আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন তাহলে আমাদের এই দুনিয়ার বুকে আসার কোনো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি সর্বশেষ নবী যদি দুনিয়ার বুকে না পাঠাইতেন এই দুনিয়ার বুকে আমাদের আসার কোনো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন এই কারণে আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, এই মাটি দ্বারাই আমি মানব জাতিকে সৃষ্টি করিয়াছি, এই মাটিতেই আমি মানব জাতিকে ফিরিয়ে আনবো, এই মাটি হইতে আমি মানব জাতিকে পুনরায় বের করে আনবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমরা এক সময় ছিলাম না। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই দুনিয়ার বুকে আমরা আসতে পেরেছি। এরপর আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার রিজিক শেষ হয়ে যাবে, ওই আজরাইল নামক ফেরেশতা যখন আমার আপনার ভিতরে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে পুনরায় কবর জগতের বাসিন্দা হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে দুনিয়ার কারণে জন্য হবে জান্নাতের বাগান, আর এই দুনিয়ার কারণে হবে ওই কঠিন জাহান্নাম আগুনের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আছি আমরা তো সবাই জান্নাতের টিকিট পাইতে চাই। কি ভাই? আমরা কিন্তু সবাই জান্নাতের টিকিট পাইতে চাই। ওই জান্নাতের টিকিট পাইতে চাই না এমন কোন মুসলমান ভাইদেরকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি কোনোদিনও নামাজ পড়ে না সেই ব্যক্তিও চাই আল্লাহ আমাকে একটা জান্নাত দান করেন। যে কোনোদিনই ঈমান আনে নাই সেই ব্যক্তিও চাই আল্লাহ
আপনি আমাদেরকে একটা জান্নাত দান করেন। যে কোনোদিন একজন নাপিত চাই আল্লাহ আপনি আমাদেরকে একটা জান্নাত দান করেন। যে কোনোদিন আল্লাহকে মানে নাই, ইবলিস শয়তানের কথা যেই ব্যক্তি শোনে সেই ব্যক্তিও চাই আল্লাহ আপনি আমাদেরকে একটা জান্নাতের টিকিট দান করেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একজন হিন্দু ব্যক্তিও কিন্তু চায় হে খোদা আপনি আমাদেরকে একটা জান্নাতের টিকিটও দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতে, ওই জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না রে বাজান। ওই জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনি যত ধরনের টিকিট বলেন, বাসের টিকিট, ট্রেনের টিকিট, এরোপ্লেনের টিকিট, এরোপ্লেন কি বলেন, হেলিকপ্টারের টিকিট, নৌকার টিকিট, জাহাজের টিকিট, আপনি যত ধরনের টিকিট বলেন আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু জান্নাতের টিকিট কখনো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই রে বাজান, আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই, ওই জান্নাতের টিকিট যদি আমরা পেতে চাই, নামাজি ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই, আল্লাহ ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই, জিকির ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই, নবীর সুন্নতের আমলের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই, আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়া লাগবে। মুসলমানে হওয়া লাগবে, প্রকৃত মুসলমান হওয়া লাগবে। মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। ওই মুসলমান হইতে হলে আমাদেরকে কোরআন ওয়ালা হওয়া লাগে, নামাজি ওয়ালা হওয়া লাগবে, নামাজকে বেশি বেশি অনুসরণ করা লাগবে, আল্লাহর ঘরকে ভয় করা লাগবে, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। তবেই আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে যে কোনোদিনও নামাজ পড়ে নাই, আল্লাহকে যে কোনোদিনও বিশ্বাস করে নাই, নবীর সুন্নত অনুযায়ী যে ব্যক্তি কোনোদিনও আমল করে নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে কখনো জান্নাতে টিকিট দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে এই যুবক কোরআনকে বেশি বেশি মহব্বত করবেন, যেই যুবক কোরআনকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, যেই যুবক আমার কাছে বেশি বেশি তওবা করবে, আমি ওই সমস্ত যুবককে এত সুন্দর জান্নাতে টিকিট দান করব তারা কোনোদিনও দেখে নাই, কোনোদিনও শোনে নাই, কোনোদিনও আমল করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত বান্দাদের এত সুন্দর জান্নাতে টিকিট দান করব যা সে কোনোদিনও শোনে নাই, কোনোদিনও দেখে নাই, কোনোদিনও অনুমান পরিকল্পনাও করে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই, নামাজওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের টিকিট যদি আমরা পাইতে চাই ভাই, আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, আজকে থেকে আমরা কেউ কোরআন ছাড়বো না, আজ থেকে আমরা কেউ আল্লাহকে ছাড়বো না, আজ থেকে আমরা কেউ নবীকে ছাড়বো না। নবীর অনুযায়ী আমল করব, কোরআন অনুযায়ী আমল করব, নবীর সুন্নত অনুযায়ী আমল করব। আমরা কোরআনকে বেশি বেশি মহব্বত করব, তবেই আল্লাহ তাআলার কাছে আশা করা যায় আল্লাহ পাক আমাকে আপনাকে একটা জান্নাত দান করবেন। আবার কোন হিন্দু ভাই কোনোদিন জান্নাত পাবেন না, কারণ কোন হিন্দু ভাই কখনো জান্নাতকে পাবেন না, কারণ তারা আল্লাহকে কোনোদিনও বিশ্বাস করে না, তারা কোরআনকে বিশ্বাস করে না, তারা শুধু সর্ব অবস্থায় শয়তানের ভক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি যেহেতু সময় চাই, আমি সবাইকে বলতে চাই, আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মৃত্যুটা যখন দান করবেন, অবশ্যই মৃত্যুটা যেন নামাজিওয়ালার হাতে মৃত্যুটা দান করেন, অবশ্যই কোরআনওয়ালার সাথে মৃত্যু দান করেন, মৃত্যুটা যেন জান্নাতি মৃত্যু দান করেন, মৃত্যুটা যেন কালেমার সাথে দান করেন আল্লাহ, মৃত্যুটা যেন আপনি আমাদেরকে জুম্মার রাতে দান করেন আল্লাহ, মৃত্যুটা যেন আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন আল্লাহ, মৃত্যুটা যেন অবশ্যই
মৃত্যুর সময় কালেমা পাঠ করতে করতে মারা যেতে পারি আল্লাহ। মৃত্যুটা যেন অবশ্যই আপনি আমাদেরকে ঈমানের সাথে নসিব করেন আল্লাহ। ঈমানটা মৃত্যুটা যেন অবশ্যই আমি আপনি মৃত্যুর সময় কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করতে করতে যেন মারা যেতে পারি, জান্নাতি মৃত্যু দান করেন আল্লাহ। সবার কাছে একটি প্রার্থনা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনেটা আজানও বলে না, মসজিদ আজান দেখ প্রচার করে দিই, প্রচার করে নামাজের প্রচার। সম্মানিত এলাকাবাসী, মসজিদে আজান হবে এবং মসজিদে জামাত শুরু হবে, তাই আপনারা যারা নামাজ পড়বেন অতি শীঘ্রই ইস্তেঞ্জা সেরে ওযু করে মসজিদের দিকে যান। আর অল্প কিছুক্ষণের মধ্যেই পবিত্র এশার জামাতের আজান শুরু হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই পবিত্র এশারের জামাত শুরু হবে। তাই আপনারা এখনো যারা ঘোরাফেরা করতেছেন, নামাজ শেষেই